হ্যালো বন্ধুরা, জেল পুলিশের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বাংলাদেশ জেল পুলিশের যে আপডেট তথ্য সেটা নিয়ে আসলাম। আশা করব আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা এবার এসএসসি পাস করেছে, অর্থাৎ যাদের বয়স 18 হয়েছে, তারা কিন্তু এই জেল পুলিশে আবেদন করতে পারবে। তো আসুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা 1 শাখা, বাংলাদেশ সচিবালয় www.ssd.gov.bd। এখানে কারা অধিদপ্তরের সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী এবং মহিলা কারারক্ষী শূন্য পদে ছাড়পত্রের মেয়াদ বর্ধিতকরণ প্রসঙ্গে, অর্থাৎ আপনাদের যে পদগুলো অবশিষ্ট রয়েছে তার বিষয়ে আজকে বিস্তারিত বলবো। এই যে বিশাল বিশাল পদগুলো রয়েছে সেটা সম্পর্কে দেখতে পারবেন যে আপনারা এখানে এবারের যে কাঙ্ক্ষিত নিয়োগ সেটা কিন্তু আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ সরাসরি জনবল নিয়োগের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নির্বাচনের মাধ্যমে পূরণের জন্য সূত্রক ক স্মারক মূল্যে ছাড়পত্র প্রদান করা হয়েছিল, যার মেয়াদ ছিল 3 এপ্রিল 2024 তারিখ। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী 8,565 জন নেওয়ার কথা, যেখানে এই পর্যন্ত নেওয়া হয়েছিল 7,778 জন এবং শূন্য পদ রয়েছে 787 জন, যার মধ্যে 10% আপনাকে কিন্তু ছাড় দিতে হবে 78টি, যেখানে আপনারা 9,000 থেকে 21,800 টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন। তো এখানে অবশিষ্ট পদ রয়েছে 355টি এবং মহিলা কারারক্ষীদের ক্ষেত্রে 617টি পদের মধ্যে 570টি পূরণ করা হয়েছে, 47টি ফাঁকা রয়েছে, যার মধ্যে অবশিষ্ট থাকবে 4টি, যেখানে আপনার 17তম গ্রেড হারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14টি পদ রয়েছে। তো এখানে এবারের যে আপডেট নিয়োগপত্র সেখানে কিন্তু মহিলা কারারক্ষী এবং কারারক্ষী পদের ক্ষেত্রে থাকবে 369টি পদ। তো এখানে আরও কিছু পদ রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং সেই সঙ্গে আপনারা নতুন নতুন নিয়োগপত্র সহ বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ যাবতীয় নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছাড়পত্রটি দেখতে পেলেন, এটা থেকে আপনাকে কিন্তু 6 মাস সময় দেওয়া হয়। এই 6 মাসের মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে নতুন নিয়োগপত্র প্রকাশ করা হয়। যেহেতু এটা এপ্রিল মাসে এবং আরও একটি ছাড়পত্র কিন্তু রয়েছে, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। এই ছাড়পত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবি যে কোন নিয়োগপত্র কবে নাগাদ আসবে। এটা কিন্তু 100% সত্য একটি নিউজ, যেখানে আপনারা তারিখ দেখলেই বুঝতে পারবেন। এখানে যে আরও একটি ইয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের জন্য যে 199টি পদের যে ছাড়পত্র, যেখানে মহিলা কারারক্ষী রয়েছে 67টি, যেখানে কারারক্ষীর ক্ষেত্রে 8,565, যেখানে 7,950টির মধ্যে 615টি বাকি রয়েছে। এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 199টি এবং মহিলা কারারক্ষীদের ক্ষেত্রে 677টি পদের মধ্যে রয়েছে, এখানে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে 67টি। তো এখানে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী দুটি মিলে মোটামুটি যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন 266টি। তো এবারে যে আপডেট নিয়োগপত্র এখানে 266টি এবং ওদিকে আপনাদের জন্য 365টি। তো এখানে টোটাল যে পদগুলো রয়েছে এবারের জন্য আপডেট নিয়োগপত্রে আপনাদের এই পদগুলো থাকবে এবং বিশেষ করে পুরুষ কারারক্ষীদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি পদ থাকবে। তো আশা করি যারা বুঝতে পারছেন এই নিয়োগপত্রটি কবে নাগাদ প্রকাশ হবে জানতে চেয়ে যারা কমেন্ট করেছেন, আগামী আগস্ট মাসের মধ্যেই যেহেতু মেয়াদ শেষ হবে, সেক্ষেত্রে আপনারা আগস্ট মাসের মধ্যেই এই নিয়োগপত্রটি পেয়ে যাবেন। তো সেই সঙ্গে নতুন নতুন নিয়োগপত্র পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।